মানুষের কিছু চিরাচরিত স্বভাব আছে যেটা কখনোই মানে পাল্টানো যায় না, ইচ্ছা করলে কেউ পাল্টাতে পারে না। তো ছোটোবেলায় এরকম একটা গল্প শুনছিলাম যে আপনার এক গাধা সে মূলত উঠছে আপনার নারকেল গাছে নারকেল পাড়ার জন্য। তো নারকেল পাড়ার জন্য ওঠার পরে সে হঠাৎ করে নারকেলের একটা ডগা ভেঙে সে পড়ে যাচ্ছিল। তখন সে কোনো রকম একটা ডগাতে ধরে তারপর সে মানে তার জীবনটাকে রক্ষা করে। তো সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নিচের দিকে তাকায় আর ভাবতে থাকে যে হেরে কত নিচ, আমি তো এখানে গেলে পড়েই যাব। তো এটা ভাবতে ভাবতে সে হঠাৎ করে চিন্তা করে, আচ্ছা আমি যদি এইখান থেকে নামতে পারি তাহলে এখান থেকে নামার পরে আমি 20টা হুজুরকে খাওয়াবো। মানে গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে যে আপনার কোনো কিছু মনের প্রত্যাশা পূরণ হলে হুজুরকে খাওয়াইতে হয় বা মসজিদ মাদ্রাসা দান করতে হয়, এই পরিপ্রেক্ষিতে সে এটা বলে। তো হয়েছে কি, সে এটা ভাবার পরে সে ডালটা কোনো রকম ধরে ধরে সে একটু ভিতর দিকে নামছে। নামার পরে আবার নিচের দিকে তাকায় তো দেখে যে অনেক নিচ, হাড়ে আমি তো এখান থেকে নামতে পারবো না। তখন সে ভাবতেছে যে আচ্ছা এখান থেকে যদি আমি নামতে পারি তাহলে আমি এখানে 10টা হুজুর খাওয়াবো। তো এভাবে আরেকটু নিচে নামছে, নামার পরে সে আবার নিচের দিকে তাকায়, দেখে যে না এখন তো মোটামুটি কাছাকাছি এসে পড়ছি, আচ্ছা এখান থেকে যদি আমি নামতে পারি তাহলে আমি 5টা হুজুর খাওয়াবো। তো এইভাবে আরেকটু নিচে নামছে, কাছাকাছি আসছে, আয়সা সেরা এখন বলতেছে যে সেই তো বসছি, আচ্ছা এখন যদি আমি এখান থেকে নামতে পারি তাহলে 1টা হুজুর খাওয়াবো। তো যখন সে পুরোপুরি মাটিতে নেমে পড়ছে, মানে সেভ একটা জায়গায় চলে আসছে, তখন সে ভাবতেছে যে দৌড় কিসের হুজুর টুজুর খাওয়াবো, আমি তো এখন নামিয়েই পড়ছি। তো আমাদের মানুষের ভিতরে কিন্তু এরকম একটা মেন্টালিটি আছে। তো সেই জন্যই দেখবেন যে আমরা যখন একটা কাজের জন্য হয়তো বা কারো কাছে যাওয়ার পরে তখন ভাবি যা হারে এই কাজটা কত কঠিন, এটা যদি আমাকে সে করে দিত, সে যদি একটু হেল্প করতো তাহলে আমি তাকে এই করতাম সেই করতাম, বা তাকে সারা জীবন সুনাম করতাম, বা তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতাম। এখন দেখবেন যে সেই উপকারটা সে যখন পেয়ে যায়, আপনাকে যখন করে ফেলবেন, তখন আর আপনাকে সে ওইভাবে অ্যালাউ করবে না। ঠিক ওই হুজুরের মতো দেখবেন যে নিচে নামার পরে গাং পার হইলে যেমন বলে যে মাঝি শালা হয়ে যায়, ঠিক সেরকম আপনার কিন্তু এই পরিস্থিতি আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে চলতেছে। তবু গাং পার হলে মাঝি শালা, এটা কিন্তু মাঝি জানার পরেও কিন্তু মাঝি ঠিকই সে দাঁড়বে টানে। তো একইভাবে আমরাও কিন্তু দেখা যায় এই বিষয়টা জানার পরেও আমরা কিন্তু মানুষের উপকার করি এবং করেই যাব। একইভাবে কিন্তু আপনার ঋণ দেওয়ার ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। আপনি যখন কাউকে ঋণ দিয়ে টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করবেন, সে কিন্তু আপনার হেল্পটা সেভাবে মনে রাখবে না। আপনার বরঞ্চ তাকে যখন আপনার টাকা প্রয়োজন পড়বে, কী জন্য টাকা যাচ্ছেন বা আপনার টাকাটা আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, এটা বিভিন্ন ইস্যু তৈরি করে বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, কিন্তু তারপরও সে আপনার টাকাটা সেভাবে দিতে ইচ্ছুক থাকবে না। এটাই হচ্ছে কঠিন বাস্তবতা।